দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে মানুষ কেন সামর্থ্য থাকার পরেও, ইচ্ছা থাকার পরেও, শক্তি থাকার পরেও কেন মানুষ নিজের নেক আমল কিংবা নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না, এই সংক্ষিপ্ত কথাটা বলে শেষ করব। এখানে আমরা অনেক নসিহতমূলক কথা শুনেছি, ভালো লেগেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি। বক্তারা আহ্বান করেছেন আমল করার জন্য। আমাদের সকলের ইচ্ছা আছে। কেউ এখানে আমরা নাই যে জান্নাতে যেতে চায় না। কেউ আছেন নাকি? না। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার আমল কেন আমরা পারি না, এই কথাটা বলি। প্রথমে আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ বলি যে আমরা যখন প্রচন্ড কর্মে ব্যস্ত থাকি, আমাদের প্রচন্ড পানির তৃষ্ণা লাগে। আমরা কি করি? পানির গ্লাসটা নিয়েই ঢক ঢক করে পানি খাওয়া শুরু করি। এখন দ্রুততার সাথে পানি খাওয়ার কারণে পানি গলায় বেঁধে নাকে মুখে উঠে অনেক মারা গেছে, এমন ঘটনাও জানেন না? আছে, অনেক আছে। মানুষ পানি খেয়েছে কি মরার জন্য নাকি বাঁচার জন্য? বাঁচার জন্য। মরে গেল কেন? কিসের কারণে সেই ব্যস্ত? কেন সে নিজের দেহের উপকার বাদে অপকার অকল্যাণটাই করে ফেলল? মানব দেহে চারটা জিনিস আছে। একটা হচ্ছে তার দেহ, একটা হচ্ছে রূহ, একটা হচ্ছে নফস, আর এই তিনটা জিনিসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে আকল, বিবেক। এখন দেহ তো মাটির জিনিস চাই, রূহ তাকে বাঁচিয়ে রেখেছে, আর নফস হলো সবথেকে বড় মাতব্বর। এই নফস মানুষকে সবথেকে বেশি তাড়াহুড়ো করে দেয়, আর এই নফস মানুষকে এই নেক আমল থেকে পিছে ফিরিয়ে রাখে। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? ইলাহ মানে বুঝেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে একজন কাফের ঈমানদার হয়, আর আল্লাহ তাআলা বলেন দেখেছেন নাকি সেই মানুষকে যে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? ফজরের আযান হয়, আপনার আমার নফস বলে ঘুমিয়ে থাকো, সময় আছে। আপনার নফস আপনাকে বাধা দেয়। প্রচন্ড ব্যস্ততার মাঝখানে এসে আপনি পানি খাচ্ছেন, দ্রুত পানি খেতে হবে, এই তাড়াহুড়ো আপনাকে লাগিয়ে দিয়েছে নফস। কারণ নফসের এই দেহ বেঁচে থাকুক কিংবা রূহ নষ্ট হয়ে যাক, তার কিচ্ছু যায় আসে না। যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে তাড়াহুড়োর ভিতরে রাখবে এবং সব সময় গুনাহের দিকে রাখবে। নফস আপনাকে আমাকে এই নেক আমল থেকে বাধা দিচ্ছে। কেন বাধা দেয়? আর এটা সাধারণ মানুষদের কি সুযোগ দেয়? না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। জুলাইখা যখন তাকে অনৈতিক কাজের দিকে আহ্বান করেছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? যে আমার নফস চাচ্ছিল ওই গুনাহের কাজে, জেনার কাজে যেতে, কিন্তু ইল্লা মান রাহিমা রাব্বি, যেই ব্যক্তির উপরে আমার রবের রহমত থাকে সে বেঁচে যায়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো নবী নফসের তাড়না থেকে বেঁচে থাকতে পারলেন না, আর আপনার আমার নফস কি করছে প্রতিনিয়ত চিন্তা করুন। তাহলে এই নফসকে আপনি কন্ট্রোলে রাখবেন কিভাবে? হিজরি ৩য় শতকের একজন বিখ্যাত আলেম তিনি বলছিলেন, আপনি প্রচন্ড ব্যস্ততা সেরে আপনি এসে দাঁড়িয়েছেন, পানি খাবেন, পানিটা নিয়ে একটু অপেক্ষা করেন। ওই যে বলছিলাম না, পানি খেতে যে মানুষ গলায় গেলে মারা যায়, যেহেতু বাঁচার জন্য পানি চেয়েছে, মারাটা গেল কার কারণে? ওই নফস হলো তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। নফসকে নিজের ইলাহ বানিয়ে নেওয়ার কারণে, নফসের দাসত্ব করার কারণে চেয়েছে আর খাওয়া শুরু করেছে। তো ওই আলেম তিনি বলছেন যে নফসকে কন্ট্রোল করার জন্য, নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য পানির গ্লাসটা সামনে রাখেন। আপনার নফস আপনাকে বলবে খাও খাও, আপনি না আপনার নফসকে বলবেন থামো, তুমি বলবার আমি খাবো নাকি। ধীর হয়ে দাঁড়ায় একটু 30 সেকেন্ড 1 মিনিট অপেক্ষা করেন, দোয়া দরুদ পড়েন, পড়ে এরপরে বিসমিল্লাহ বলে ধীর স্থির ভাবে পানি খান। এতে কি হবে? আপনার নফস চাইলো আর আপনি কাজটা পূরণ করলেন, আপনি নফসের গোলামি করলেন। ওই আলেম বলছেন নফসকে কন্ট্রোল করার জন্য আপনার এই জায়গা থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের সন্তানাদিগুলো আমরা যখন কোনো খাবার চাই সাথে সাথে দেই। হঠাৎ করে যদি একদিন বলি যে বাবা আজকে টাকা নাই, দেবো না, আমাদের সন্তানাদি কি করে? কান্নাকাটি শুরু করে। আর এখন তো কিছু কিছু পরিবারের সন্তানাদি আছে, বাপরে পর্যন্ত গালি দেয়, অমুকের ছেলেকে তমুকের ছেলেকে গালি দেয় না? এই সন্তানগুলোর নফসগুলোকে আমরা রাক্ষসে পরিণত করেছি, যখন চাই তখন দেই, এই নফসকে রাক্ষসে পরিণত করেছি। ঠিক তেমনি ভাবে জন্ম থেকে এ পর্যন্ত আপনি আমি আমার নফস প্রতিনিয়ত যা চাই তাই করার কারণে, নফসের গোলামে পরিণত হওয়ার কারণে
নসিহত শোনার পরেও সেই নেক আমল করার আগ্রহ আমাদের ভিতরে জন্মায়। তাহলে নফসকে কন্ট্রোল করবেন কিভাবে? ওই আলেমের কথা স্মরণ করুন। আপনার মন চাইলো, সাথে সাথে সে কাজ না করে একটু অপেক্ষা করেন, নিজের নফসের দিকে ইরাদা করেন, নিজের অন্তরে দৃষ্টি দিয়ে, নিজের অন্তরটা দিয়ে নফসকে বলুন, এই তুই থাম, আমি আল্লাহর গোলাম, তুই বললি আর এখন আমি পানি খাবো, তুই বললি আর আমি এখন দৌড়াবো, তুই বললি আর আমি এখন দৌড় মেরে ঢাকায় চলে যাবো না। একটু সময় না, নফসকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, প্র্যাকটিস করুন। নিজের সন্তানাদি যখন যা চায় তখন সেটা তাকে দিবেন না। এই নফসকে গোলামে পরিণত করে ফেলছেন, নফসের গোলামি বলতে পরিণত করে ফেলছেন আপনার সন্তানকে, যার কারণে বড় হয়েও আপনার সন্তান আপনার কথা শুনে না, আল্লাহর কথা শুনে না, কোরআন সুন্নাহর কথা শুনে না। সম্মানিত হাজির, আমার কথা শেষ। তাহলে আপনার আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।